শ্রীমোর কথামৃত প্রথম ভাগ। স্বামী নিত্যানন্দ। অতি মৃত্যুলাভ দুর্লভ, কিন্তু অসম্ভব নয়। শ্রী শ্রী মায়ের মন্দিরে গোপাল মহারাজ ষোড়শোপচারে পূজা করিয়াছেন। এক্ষুনি প্রসাদ বিতরণ হইবে। বাগানের পাকশালার পশ্চিম দিকস্থ বিস্তীর্ণ ভূমিখণ্ড পদ্মপুকুর পর্যন্ত পরিষ্কৃত করিয়া তদুপরি সুবৃহৎ পটমণ্ডপ নির্মিত হইয়াছে। সারি সারি লোক তাহার নিচে বসিয়া গিয়াছে। দক্ষিণে বৃহৎ চৌবাচ্চা ও বাঁশঝাড়, উত্তরে উৎসবের সময় ঢুকিবার বিরাট ফটক ও উদ্যান, পূর্বে পাকশালা আর পশ্চিমে পদ্মপুকুর। এই ভূমিতে পুরুষগণ প্রসাদ পাইতেছেন। এই ভূমিভাগের উত্তর দিকে ফল ও তরকারি বাগানে দুই স্থানে বসিয়া স্ত্রীলোকেরা প্রসাদ পাইতেছেন। সর্বশুদ্ধ প্রায় 400 লোক প্রসাদ পাইয়াছেন। খিচুড়ি, আলু কপির ডালনা, চচ্চড়ি ও চাটনি, দই, বোঁদে ও পায়েস। পরম পরিতোষপূর্বক সকলে ভোজন করিলেন। স্ত্রীলোকেরা চারিবারে প্রায় 500 জন আহার করিয়াছেন। পুরুষদের সরপঙ্গ 6 বার বসিয়াছে। ভাণ্ডার হইয়াছিল গোশালার পূর্বদ্বারের ঘরটি। বিরাট ভোগের পর প্রসাদ বিতরণ আরম্ভ হইল। কলিকাতার স্কুল কলেজের বহু ছাত্র স্বেচ্ছাসেবক হইয়াছেন। সেবকগণ প্রসাদ বিতরণে ব্যস্ত, কিন্তু পরিচালক সাধুগণ। চতুর্দিকে দিয়তাম ভুজ্যতাম রব এক দল উঠিতেছে, অপর দল বসিতেছে। মেয়েদের সেবায় স্কুল বাড়ির ভক্তগণ নিযুক্ত হইলেন। কৃষ্ণলাল মহারাজ প্রভৃতি বয়স্ক সাধুগণ আসিয়া মাঝে মাঝে পরিদর্শন করিতে লাগিলেন। সেবকগণ যেন নিজেদের ভুলিয়া গিয়াছেন। উৎসবানন্দে এত মাতোয়ারা, অনেকে আবার জলও স্পর্শ করেন নাই। ক্ষুধা তৃষ্ণা ভুলিয়া দরিদ্র নারায়ণ সেবায় নিরত। সন্ধ্যা পর্যন্ত সেবা চলিল। মাতা ম্যাকলিওড কাঙালিনী মায়েদের সঙ্গে আসিয়া পংক্তিতে বসিলেন। আমার কাছে চাহিয়া 2টি খুঁড়িতে জল ও পায়েস লইয়া আহার করিতে লাগলেন। তাহার আনন্দ যেন আর ধরে না। তিনি ভক্তদের নানাভাবে উৎসাহিত করিতেছেন। আনন্দে আত্মহারা হইয়া অতি সুমধুর স্বরে মাঝে মাঝে বলিতেছেন, আজ স্বামীজির জন্মতিথি। স্বামীজির উপর এই মহিলার কি অপরিসীম প্রেম! এই বর্ষীয়সী মহিলা আমেরিকার নিউ ইয়র্ক শহরের অতুল ঐশ্বর্য পরিত্যাগ করিয়া সন্ন্যাসিনী সাজিয়া জীবনের অধিকাংশ এবং উত্তম সময় ম্যালেরিয়া প্রপীড়িত বেলুর মঠে বাস করিতেছেন। তাহার ভাব স্বামীজির সমাধি মন্দিরের পার্শ্বে। স্বামীজির উজ্জ্বল কীর্তি বেলুর মঠে বাস করা। ধন্য মার্কির মহিলা, ধন্য তোমার গুরুভক্তি। বৃদ্ধা মিস ম্যাকলিয়ার্ডকে একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন, দেবী, এই আনন্দ উৎসব আপনি কিরূপ উপভোগ করছেন? তিনি উত্তর করলেন, অতি চমৎকার। এরূপ আনন্দ উৎসব ক্রাইস্টের সময় হতো। ভক্তটি পুনরায় আমাদের ক্রাইস্টের সময়ে পুনরায় উহা সম্ভব হচ্ছে নিশ্চয়ই। এই বলিয়া বিদ্যাস্মিত হাস্যে উত্তর প্রদান করিলেন। তাহার হাস্য মধুর ভাব ক্রমশ বিলুপ্ত হইল। তিনি ধীরে ধীরে প্রশান্ত ও গম্ভীর ভাব ধারণ করিলেন। কলিকাতা হইতে ডক্টর মরিনো আসিয়াছিলেন। তিনি খুব ভক্ত লোক। ঠাকুর ও স্বামীজির উপর তাঁহার বিশেষ শ্রদ্ধা ভক্তি আছে। তিনি কখনো অধ্যাপনা করেন, ক্লাসে প্রায় ইহাদের কথা বলিয়া থাকেন। তিনি সমস্ত উৎসব মণ্ডপ পরিদর্শন করিলেন এবং হাতে করিয়া প্রসাদ গ্রহণ করিলেন। শ্রী শ্রী শরৎ মহারাজ আসিয়া মাঝে মাঝে সব দেখিতেছেন। আজ প্রভাতে স্বামীজির ঘরে চা ও বিস্কুট আদি দিয়া তাহার পূজা হয়। রাত্রিতে পাশ্চাত্যের ভক্তগণ ওই দেশের প্রথায় ভোগ নিবেদন করিবেন। এইবার সন্ধ্যা। মঠের সকল গৃহে আলো প্রজ্বলিত হইল। শ্রী শ্রী ঠাকুর মন্দির হইতে শঙ্খ বাজিয়া উঠিল। সান্ধ্য আরতিতে সকলে একত্রিত হইতে লাগিলেন। জাহ্নবী তটে ঠাকুর মন্দিরে সর্বত্যাগী সন্ন্যাসীবৃন্দ প্রায় সারাদিন উপবাস থাকিয়া পাখোয়াজাদি বাদ্যযন্ত্র সহযোগে মধুর তানে সুমধুর ভগবৎ গুণগান গাহিতে লাগিলেন। এই দৃশ্য অবর্ণনীয়। সৃষ্টির প্রাথমিক পঞ্চভূত উপকরণে
শ্রী ভগবানের আরতি পূজা সম্পন্ন হইয়া গেল। সাধু ও ভক্ত কেহ কেউ বসিয়া ধ্যান করিতেছেন। রাত্রি 7:30 ভিজিটার্স রুমে একজন ভক্ত উৎকৃষ্ট মহারাষ্ট্রীয় ভজন গাহিতে লাগলেন। শ্রী শ্রী কালী মহারাজ, সুশীল মহারাজ ও গুরুদাস মহারাজ প্রভৃতি সাধুগণ বসিয়া শুনিতেছেন। রাত্রি 9:30 ভোগের পর সমস্ত দিনের উপবাসী সাধু ভক্তগণ প্রসাদ পাইতে বসিলেন। কৃষ্ণলাল মহারাজ আমাদের ডাকিয়া বসাইলেন। ছোট জিতেন, ছোট নলিনী ও আমি সারা দিন আহারে অবসর পাই নাই। রাত্রিতে ঈশ্বর কালী পূজার আয়োজন হইয়াছে। ছোট জিতেন একবার গিয়া দেখিয়া আসিলেন। সমস্ত দিনের পরিশ্রমে সকলে ক্লান্ত। আজ রাত্রিতে নবীন ব্রহ্মচারী অনেকেই আমাদের সহিত শয়ন করিলেন। বড় জিতেনবাবু ছাড়া স্কুল বাড়ির সকল ভক্তগণ উৎসবে যোগদান করিয়াছিলেন। শুক্লালবাবু রাত্রিবাসের জন্য প্রস্তুত হইয়া আসিয়াছিলেন, কিন্তু মাথা ধরায় চলিয়া যান। উৎসবান্তে পরদিবস সূর্যোদয়ের পূর্বে উঠিয়া ঠাকুর ঘর, মায়ের মন্দির, স্বামীজির মন্দির প্রণাম করিতে বাহির হই। মায়ের মন্দিরের সম্মুখে সিঁড়ির দক্ষিণ দিকে গঙ্গার দিকে মুখ করিয়া বৃদ্ধা মার্কিন ভক্ত শ্রীমতী প্রেমিকা ধ্যান করিতেছেন। ঠাকুর ঘরেও পূর্ব ও দক্ষিণ বারান্দায় বহু সাধু ব্রহ্মচারী ধ্যান করিতেছেন। শ্রী শ্রী মহাপুরুষ মহারাজ ঠাকুর মন্দির মধ্যে ধ্যানমগ্ন। আজ প্রথম স্টিমারে ডাক্তারবাবু মঠে আসিয়াছেন। গঙ্গা স্নান করিয়া 7:35 স্টিমারে আমরা কলিকাতায় ফিরিয়া আসিলাম। মঠে আজ কালী মহারাজ, হরিপ্রসন্ন মহারাজ ও মহাপুরুষ মহারাজ রহিয়াছেন। আসিবার সময় প্রণাম করিয়া তাহাদের নিকট বিদায় লইতেছি, তখন হরিপ্রসন্ন মহারাজ বলিলেন, বেশ করেছ, বেশ করেছ। এই যে দিবারাত্র সেবা করেছ, নিজে না খেয়ে অপরকে খাইয়েছ, এই হলো কাজ। এটাই চাই, এটাই ঠিক পথ। পাঠ শেষ হইল। শ্রীম নিবিষ্ট চিত্তে এতক্ষণ শুনিতেছিলেন। এইবার কথা কহিতে লাগিলেন শ্রীম ভক্তদের প্রতি। আহা, কি বিবরণ! যেন সব জীবন্ত হয়ে উঠেছে। আর কি পবিত্র দেবদৃশ্য! কি আশ্চর্য সংবাদ! কতগুলি মানুষ ঈশ্বরের জন্য সর্বস্ব ত্যাগ করে ব্রহ্মচর্য গ্রহণ করছে। যদিচ্ছন্তঃ ব্রহ্মচর্যম চরন্তি। প্রায় সকলেই সংসার চায়, কিন্তু কতগুলি কেবল ঈশ্বরকে চায়। তারা বুঝি চাতক। আর দেখো কি আকর্ষণ! ঠাকুর বলেছিলেন কি না, ঠিক ঠিক যারা ঈশ্বরকে চায় তাদের এখানে আসতে হবে। তাই ভাবি, কোথায় দেশ আর কোথায় এসেছেন, কোথায় আমেরিকা আর কোথায় বেলুর। মিস ম্যাকলিওড, গুরুদাস এরা এদেশের লোক হয়ে গেছেন। আর ফক্স সিস্টার্সরা মঠে গঙ্গা তীরে মন্দিরে বসে এরা ধ্যান করছেন। কি দৃশ্য! তাই তো বলি, ভক্তের চিঠি সব পুরাণ। পুরাণে তবুও প্রাচীন যুগের কথা আছে। আর এ মনে করো একেবারে টাটকা সন্দেশ। এই সেদিন চলে গেছেন অবতার, তাঁর লীলা কথা আবার কেমন সুস্পষ্ট বর্ণিত। গেলে দেখা যায় এখনও এসব শুধু বিবরণ নয়, পুরাণে কেবল বিবরণ আছে। এই বর্তমান লীলা, স্থান, কাল ও পাত্র প্রায় সবই চোখের সামনে। পুরাণ পড়েও যেমন উদ্দীপন হয় না, এ চিঠি পড়ে তেমন হয়। শ্রীম স্নান করিতে গেলেন ক্রমশ।